পার্টনারশিপের একটা প্রবলেম, যেটা আপকামিং এসএসসি এক্সাম বা যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবলেমটাতে বলছে A and B enter into a partnership with 50,000 and 60,000 respectively. C joins them after X months contributing 70,000 and B leaves X months before the end of the year. If they share the profit in the ratio of এটা বলে দিয়েছে, then the value of X is. তেমন এ আর বি এই টাকাটা দিয়ে পার্টনারশিপ শুরু করেছে, কিন্তু বি শেষ হওয়ার এক্স মান্থস আগে ছেড়ে দিয়েছে আর সি এক্স মান্থস পরে ছেড়ে দিয়েছে। তার মানে যদি তুমি হিসাব করো তাহলে এরটা 12 মাস খাটলো পুরোটাই, বি তো এক্স মাস আগে ছেড়ে দিয়েছে, তাহলে এটা 12 - 6, আর সি আবার এক্স মাস পরে জয়েন করেছে, তাহলে ওটাও 12 - 6 মান্থস খাটছে, পুরো এক্স মান্থ 12 মাস খাটছে না। তাহলে টোটাল টাকা রেশিও বের করার ক্ষেত্রে আমরা যেটা করি, টোটাল টাকা যে পরিমাণ ইনভেস্টেড ভ্যালু ইন্টু যে কমাস খাটে তাদের রেশিও অনুযায়ী তাদের লভ্যাংশ ভাগ হয়, প্রফিট ভাগ হয়। তাহলে 50,000 12 মান্থস খেটেছে, 60,000 12 - 6, 70,000 12 - 6, এই করে তুমি রেশিও পাবে এইটা। কিন্তু প্রফিটের রেশিও আমাকে দিয়েছে কোনটা, এইটা। এটাকে যদি আমি এই ফার্মে আনতে পারি বা একটার সাথে মিল করতে পারি, তাহলে তাদের তুলনা করলে বা কম্পেয়ার করলে সেম হয়ে যাবে। তার মানে ওইটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার এইটা হয়ে যাচ্ছে। এবার দেখো 60 সেম, তার মানে এটা সেম হয়ে গেল। এবার বিটাতে দিয়ে তুলনা করো বা সিটা দিয়ে তুলনা করো, যা খুশি। আমি বি দিয়ে করেছি, বি দিয়ে ইকুয়াল করে এক্সের মান 3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম ফর এসএসসি, তোমাদের আসতেই পারে।